আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে গোলামদেরকে জানায় দিলেন, ও আমার গোলামরা শোনো শোনো, আমি আল্লাহ তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন গোলামদেরকে জানায় দিলেন, ও আমার গোলাম শোনো শোনো, আমি আল্লাহ তোমাদেরকে জানায় দিলাম তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আর ইবাদতের সঙ্গে কাউকে শরীক করো না। ঠিক কিনা? বলেছেন কে? আল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের এই মাহফিলে আসার জন্য, বসার জন্য তৌফিক দিলেন। পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করি মানবতার মহান শিক্ষক ওই নবীর উপর, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজরিন, সময় খুবই কম, যার জন্য সরাসরি আলোচনার মধ্যে চলে যাচ্ছি। আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরাতুল ফুরকান। একটু লক্ষ্য করুন, সামান্য কয়েকটা মেসেজ দিয়ে আজকে আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ। সূরাতুল ফুরকান কোরআনুল কারীমের 25 নম্বর সূরা। এটা হচ্ছে মাক্কি সূরা। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 77। এই সূরার রুকু সংখ্যা হচ্ছে 6। আসুন এই সূরা নিয়ে আমরা কিছু তথ্য জানব এই আয়াত থেকে। সূরাতুল ফুরকান এটা নামকরণ করা হয়েছে কোরআনে কারীমের মধ্যে। এই সূরার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন ফুরকান এই শব্দ ব্যবহার করেছে। ফুরকান মানে হচ্ছে সত্য এবং মিথ্যা দুইটার মধ্যে পার্থক্যকারী। এটার নাম কি? যে কয়েকজন আছে একটু গলা ছেড়ে আওয়াজ দিতে হবে, এটার নাম কি? এটা আরো জোরে বলেন, এটার নাম কি? এটা হচ্ছে সত্য এবং মিথ্যা, এই দুইটার পার্থক্যকারী। আসুন সে আয়াত থেকে আমরা কিছু কথা শুনব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে জানায় দিলেন, ও আমার গোলামরা শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানায় দিলাম, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে সুন্দর করে জানায় দিলেন, আর যারা রহমানের বান্দা, রহমানের বান্দাদের 3টা গুণের কথা বলা হয়েছে। তাফসিরে কুরতুবির ভিতরে, তাফসিরে কাবীরের ভিতরে, তাফসিরে জালালাইন সহকারে 4টা তাফসিরের ভিতরে এসেছে এই আয়াতের ব্যাখ্যা। এই আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে গোলামদেরকে জানায় দিলেন, ও গোলাম শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানায় দিলাম যারা রহমানের বান্দা তারা জমিনের মধ্যে যখন বিচরণ করবে, জমিনের মধ্যে যখন তারা চলাফেরা করবে, জমিনের মধ্যে যখন তারা থাকবে, তখন তারা নম্রভাবে চলবে। ঠিক কিনা? আওয়াজ দিতে হবে, ঠিক কিনা? রহমানের বান্দা তো তারাই যারা জমিনের মধ্যে নম্রভাবে চলে, তারাই হলো রহমানের বান্দা। আর আল্লাহ রাব্বুল আলামিন গোলামদেরকে জানায়া দিলেন, গোলাম শোনো শোনো, রহমানের বান্দারা যখন মূর্খ লোকদের সঙ্গে চলাফেরা করবে, ওই লোকরা যখন তাদেরকে সম্বোধন করবে, ডাকবে, তাদের সাথে কথা বলবে, তখন তারা সেখান থেকে সালাম দিয়ে বিদায় হয়ে যাবে। তাফসির কুরতুবির ভিতরে এই যে কথা বলা হয়েছে, তারা সেখান থেকে মূর্খ লোকেরা যখন কথা বলবে, সেটার ব্যাখ্যা তাফসির কুরতুবির ভিতরে কিভাবে এসেছে আমি বলছি আমার ভাইয়েরা। এই যে কোরআনুল কারীমটা দেখতে পান, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বাস্তব একটা থিওরি। এই বাস্তব থিওরির মডেল রূপরেখা হচ্ছে আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি জমিনের উপর, যিনি জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে প্রেরণ করেছে হেদায়েতের বাণী দিয়ে। কোরআনে কারীমের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিলেন, ও আমার গোলামরা শোনো শোনো,
আমি তোমাদেরকে জানায় দিলাম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন গোলামদেরকে সুন্দর করে জানায় দিলেন, ও আমার গোলামরা শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানায় দিলাম, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েতের বাণী অনুসরণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েতের বাণী গ্রহণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েতের বাণী দিয়ে জীবনটাকে পরিচালনা করবে, সমস্ত জীবন, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত এই জমিনটার মধ্যে তার পুরা জিন্দেগিটাই কোরআন দিয়ে হেদায়েতের বাণী দিয়ে পরিচালনা করবে, তাদের দুইটা কালের মধ্যে কোনো কালে ভয় থাকবে না। একটা হচ্ছে ইয়াহুকাল আর একটা হচ্ছে পরকাল, মানে দুনিয়া এবং আখিরাতে তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো টেনশন থাকবে না। সুবহানাল্লাহ। সাইয়্যিদনা আদম আলাইহিস সালামের উপরে যেই হেদায়েতের বাণী নাজিল হয়েছে, তার যে উম্মতরা সেটা গ্রহণ করেছে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই। 1,24,000 পয়গাম্বর, মতান্তরে 2,24,000 পয়গাম্বর, 313 জন রাসূল আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে প্রেরণ করলেন। মাত্র 8 জন রাসূলের উপর আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের বাণী নাজিল করেছে। আর সেই হেদায়েতের বাণীগুলি যারাই গ্রহণ করেছে, তার জীবনের মধ্যে দুনিয়া এবং আখিরাতের মধ্যে কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। এখন 8 জন রাসূলের মধ্যে আমাদের রাসূল আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? আমাদের জন্য কি হেদায়েতের বাণী নাজিল হয়েছে কিনা? আমাদের জন্য এটা হেদায়েতের বাণী। নাম কি? আওয়াজ দিতে হবে, নাম কি? এটা হচ্ছে আমাদের জন্য হেদায়েতের বাণী। এই হেদায়েতের বাণী যদি আমরা অনুসরণ করি, গ্রহণ করি, তাহলে আমাদের জীবনের মধ্যে কোনো ভয় থাকবে না, কোনো টেনশন থাকবে না, কোনো প্রকার কোনো চিন্তা থাকবে না, আখিরাতের মধ্যেও থাকবে না, এই জমিনের মধ্যেও থাকবে না। কারণ যেই ব্যক্তির জীবনটা কোরআন দিয়ে সাজিয়ে নেবে, সমাজটা কোরআন দিয়ে সাজিয়ে নেবে, রাষ্ট্রটা কোরআন দিয়ে সাজিয়ে নেবে, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যদি কোরআন দিয়ে তার পুরা জীবনটাকে সাজিয়ে নেয়, তাহলে ওই ব্যক্তির জীবনের মধ্যে কোনো ত্রুটি থাকতে পারেনি? বলুন তো। আওয়াজ দিতে হবে, থারে কোনো ত্রুটি থাকে না। ঠিক অনুরূপভাবে একেবারে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত কিছু এসেছে বা আসবে, এই পৃথিবীর মধ্যে যেইগুলি হচ্ছে বা হবে, সমস্ত কিছু যদি কোরআন দিয়ে পরিচালনা করে, তাহলে সেটার মধ্যে কোনো ত্রুটি থাকবে না, কোনো ভুল থাকবে না। কারণ সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সব সমস্যার সঠিক সমাধান আছে কার মধ্যে? কোরআনের মধ্যে। কিসের মধ্যে? আপনারা আওয়াজ দেন না কেন? শীতে ধরছে? এই কোরআনের মধ্যে সব কিছুর সমাধান আছে না নাই? একটু আওয়াজ দিতে হবে, আছে না নাই? এই কোরআনের দিকে যদি আপনি চিকিৎসা বিজ্ঞান নিয়ে তাকান, সেটাও সুন্দর করে পেয়ে যাবেন। এই কোরআনের দিকে যদি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আপনি তাকান, সেটাও সুন্দর করে পেয়ে যাবেন। এই কোরআনের মধ্যে যদি কোনো সমাজ ব্যবস্থা করার জন্য, বিচার ফায়সালা করার জন্য তাকান, সেটাও সুন্দর করে পেয়ে যাবেন। কারণ কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু পরিপূর্ণ করে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই কথাই বলছি, এই কোরআনটা হলো বাস্তব একটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে থিওরি, আর সেটার মডেল রূপরেখা হচ্ছে আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর আদর্শে আমরা আদর্শিত হয়ে সামনের দিকে যেতে চাই কি চাই না? আওয়াজ দিতে হবে, চাই কি চাই না? আমার ভাইরা, সেই কথাই বলছি সূরাতুল ফুরকান থেকে। আল্লাহ রাব্বুল আলামিন গোলামদেরকে জানায় দিলেন, ও গোলাম শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমানের বান্দা যারা হবে, তাদের জমিনের মধ্যে যখন তারা চলবে, এই আয়াতের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরে কেরামগণ 4টা তাফসীর মিলিয়ে দেখেছি, একই মত দিয়েছে 12টা গুণের কথা বলা হয়েছে। কয়টা গুণ? আমি সংক্ষেপে 12টা গুণ বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। একটু মিলিয়ে নেবেন বর্তমান পরিস্থিতি এবং এই বর্তমান আয়োজন সহকারে সব কিছুর মধ্যে 12টা গুণ মিলিয়ে নেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আমি বলবো, আপনারা সাথে সাথে কথা বলবেন। এখন কথা বলতে সমস্যা আছে নিও?
আসুন আল্লাহ রাব্বুল আলামিনের সেই আয়াতের ব্যাখ্যার দিকে যাই। রহমানের বান্দাদের 12টা গুণ রয়েছে, তার মধ্যে সর্বপ্রথম গুণ হলো রহমানের বান্দারা এই জমিনের মধ্যে যখন চলাফেরা করে তখন তারা নম্রভাবে ভদ্রভাবে চলাফেরা করে। এখন নম্র এবং ভদ্র দুইটার বিপরীত আছে না নাই? সেটা কি? উচ্ছৃঙ্খল। সেটা কি? উচ্ছৃঙ্খল। এই জমিনের মধ্যে যারা নম্র এবং ভদ্রভাবে চলাফেরা করে না আল্লাহর জমিনে, তারা কোশ্চিন কালেও রহমানের বান্দা হতে পারে না, ঠিক কি না? যারা উচ্ছৃঙ্খলভাবে দাঙ্গা হাঙ্গামা করে জমিনের মধ্যে চলে, তারা কোশ্চিন কালেও আল্লাহ রাব্বুল আলামিনের মানে রহমানের বান্দা হতে পারে না, ঠিক কি না? দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিলেন সে আয়াতের ব্যাখ্যার ভিতরে। মুফাসসির কেরামগণ ব্যাখ্যা করে জানায় দিলেন, ও আমার ভাইরা শুনুন, দ্বিতীয় নাম্বার রহমানের বান্দার গুণ হলো রহমানের বান্দারা যখন মানুষের সঙ্গে কথা বলে, মানে মূর্খ লোকদের সঙ্গে কথা বলে। এখানে মূর্খ বলতে যারা পড়াশোনা পারে না তাদের কথা বলা হয় নাই। মূর্খ বলতে তাদেরকে বোঝানো হয়েছে তাফসীর কুরতুবীর ভিতরে যে মূর্খ লোক তারাই যাদের ভিতরে দিন ইসলামের জ্ঞান নাই, যারা দিন বুঝতে চায় না, দিনের কথা বললেই তারা মুখ ফিরিয়ে নেয়। একদল আছে না এই জমিনের মধ্যে কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর দিনের তারা মুখটা ফিরিয়ে নেয়, আছে না নাই? আওয়াজ দেন না, আছে না নাই? এই দলের কথাই বলা হয়েছে, ও গোলাম শোনো শোনো, আমি তোমাদেরকে জানাই দিলাম রহমানের বান্দাদের দ্বিতীয় নাম্বার গুণ হলো তারা যখন মূর্খ ওই লোকদের সঙ্গে কথা বলে তখন তারা তর্কে জড়ায় না। এই সালাম পরবর্তী কল সালামা, যেই এই সালামের অর্থ সেই তাফসিরের ভিতরে ব্যাখ্যা এসেছে, তারা নিরাপদ স্থানের মধ্যে চলে যায়। ওই যে দাঙ্গা হাঙ্গামা করনেওয়ালা ব্যক্তি রয়েছে তাদের থেকে দূরে চলে গিয়ে তারা নিরাপদ স্থানের মধ্যে চলে যায়। সুবহানাল্লাহ। এটার শাব্দিক অর্থ হলো রহমানের বান্দারা যখন মূর্খ লোকদের সঙ্গে কথা বলে বা তারা যখন তাদেরকে সম্বোধন করে তখন তারা সেখানে কলু সালামা, শান্তি বজায় রেখে তারা নিরাপদ স্থানের মধ্যে চলে যায়। এই জন্য রহমানের বান্দার দ্বিতীয় নাম্বার গুণ হলো রহমানের বান্দারা যখন মূর্খ লোকের সঙ্গে কথা বলে তখন তারা সেখান থেকে সালাম দিয়ে বিদায় হয়ে যায়। পারবেন তো ইনশাআল্লাহ? তৃতীয় নাম্বার গুণ হলো এই যে রহমানের বান্দা রয়েছে, রহমানের বান্দাদের তৃতীয় নাম্বার গুণ হলো রহমানের বান্দারা সব সময় সেজদায় অবনত হয়ে আল্লাহর সামনে দণ্ডায়মান অবস্থায় থাকে। সুবহানাল্লাহ। রহমানের বান্দারা সব সময় রবের সামনে সেজদায় অবনত হয়ে যায় আর আল্লাহর সামনে দণ্ডায়মান অবস্থায় রাত্রি যাপন করে। আল্লাহর সামনে তারা সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদে। কখন? রাত্রিবেলা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের ৬৬ নাম্বার আয়াতের ভিতর সুন্দর করে জানায়া দিলেন, ও গোলামরা শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানায়া দিলাম, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে গোলামদেরকে জানায়া দিলেন, আর যারা তাদের রবের জন্য সিজদায় অবস্থায়, সিজদায়ের মধ্যে পড়ে দণ্ডায়মান অবস্থায় আল্লাহর কাছে, আল্লাহর জন্য তারা আল্লাহকে রাজি খুশি করানোর জন্য সিজদার মধ্যে থাকে, এই গুণটা হলো একমাত্র রহমানের বান্দার। বলুন তো কার? আপনারা মনে হয় আমার কথা বোঝেন না। বোঝেন কি? আমি তো আপনাদের মসজিদের ইমাম, কথা তো বোঝার কথা। রহমানের বান্দারা সব সময় রাত্রিবেলা সেজদার মধ্যে থাকে কাকে সন্তুষ্ট করার জন্য? আওয়াজ দিতে হবে, কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের ভিতরে সুন্দর করে গোলামদেরকে জানায় দিলেন, ও আমার গোলামরা শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানায় দিলাম, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদ। জোরে বলুন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন গোলামদেরকে সুন্দর করে জানায় দিলেন, ও আমার গোলামরা শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানায় দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে জানায় দিলাম রাতের কিছু অংশে তোমরা তাহাজ্জুদ পড়ো, কেননা সেটা হচ্ছে তোমাদের জন্য অতিরিক্ত মানে নফল, ঠিক কিনা? আর সেই তাহাজ্জুদের নামাজে আমাদেরকে আল্লাহর কাছে এমন একটা জায়গার মধ্যে নিয়ে যাবে যেই জায়গার মধ্যে সবে চাইতে সম্মানিত, সুবহানাল্লাহ। এখন আপনারা সম্মানিত হতে চান নাকি বেজ্জতি হতে চান বলুন তো? সম্মানিত হতে চান। যদি সম্মানিত হতে চান তাহলে কাকে সেজদা দিতে হবে? আল্লাহকে সেজদা দিতে হবে। রাত্রির শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেজদার মধ্যে পড়ে পড়ে আল্লাহর কাছে কাঁদেন, মালিক আল্লাহ, তোমার কাছে চাই তুমি আমাদের সমস্ত হাজতগুলি পূরণ করে দাও। আল্লাহ, জালিমের জুলুমের মধ্যে পড়ে, জুলুমের শিকার হয়ে জমিনের মধ্যে পড়ে আছি, তুমি আমাদেরকে জালিমের জুলুম থেকে হেফাজত করো। আল্লাহ, আমি তোমার কাছে চাই তুমি আমাকে সর্বদিক থেকে হেফাজত করো। এই তাহাজ্জুদের সেজদার মধ্যে পড়ে যদি আল্লাহর কাছে কাঁদতে পারেন, আল্লাহকে আপনাকে রহমত আকাশের 7 দরজা খুলে আপনার জন্য আমার জন্য রহমত নাজিল করতে পারে কি পারে না? আওয়াজ দিতে হবে, পারে কি পারে না? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিলেন, ও আমার গোলামরা শোনো শোনো, তোমরা যদি কোনো জান্নাতি হতে চাও তাহলে আমি তোমাদেরকে জানায় দিলাম, ওই যে রহমানের বান্দাদের কথাই বলছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের ভিতরে সুন্দর করে জানায় দিলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতা। আল্লাহ রাব্বুল আলামিন গোলামদেরকে জানায় দিলেন, ও গোলাম শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানায় দিলাম, আর যে তার রবের সামনে দাঁড়াবে সেটাকে ভয় করে, আর তাদের জন্য রয়েছে 2টা জান্নাত। কয়টা? কথা বোঝেন? যারা আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করে তাদের জন্য 2টা জান্নাত রয়েছে। কয়টা? 2টা জান্নাতের কথা বলা হয়েছে। কাদেরকে? ওই তাদেরকে দিবে যারা রহমানের বান্দা, সেজদায় অবনত হয়ে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহকে ভয় করে আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য, তাদের জন্য 2টা জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরাম, রহমানের বান্দাদের 4 নাম্বার গুণ হলো, রহমানের বান্দারা আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ব্যাখ্যার ভিতরে মুফাসসির কেরামগণ জানিয়ে দিয়েছে। ও আমার ভাইরা শুনুন শুনুন, রহমানের বান্দাদের 4 নাম্বার গুণ হলো, রহমানের বান্দাদের মাথার মধ্যে সব সময় আখিরাত এবং আল্লাহর আযাবের চিন্তায় তারা ব্যস্ত থাকে, কিন্তু জমিনের মধ্যে সেটার বিপরীত আছে না নাই? বড় বড় বিল্ডিং এর চিন্তা আছে না নাই? টাকা পয়সার চিন্তা আছে না নাই? সম্পদের চিন্তা আছে না নাই? রহমানের বান্দা যদি আপনি হতে চান, রহমানের বান্দা যদি টাকা পয়সার চিন্তা নিয়ে ঘোরেন, তাহলে কখনোই রহমানের বান্দা হতে পারবেন না। রহমানের বান্দা হতে হলে আপনাকে সব সময় আল্লাহর সামনে দাঁড়াতে হবে, হিসাব নেবে, সেই কথা চিন্তা করে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, একেবারে পুঙ্খানুভাবে খণ্ড খণ্ড করে সমস্ত হিসাব দিতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আখিরাতের চিন্তাকে মাথার মধ্যে এনে আখিরাতকে চিন্তা করে করে আপনি জমিনের মধ্যে যখন চলবেন, তখনই আপনি রহমানের বান্দা হবেন। যদি এর বাহিরে চলাফেরা করেন তাহলে রহমানের বান্দা হতে পারবেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে গোলামদেরকে জানায় দিলেন, ও আমার গোলামরা শোনো শোনো, এমন এক দল মানুষ জমিনের মধ্যে আছে তারা কি কর্মকাণ্ড নিয়ে চলে জানো নি? আল্লাহ রাব্বুল আলামিন গোলামদেরকে সুন্দর করে জানায় দিলেন, ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি যায়্যানা লাহুম আ'মালাহুম ফাহুম ইয়ামাহুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন গোলামদেরকে জানায় দিলেন, ও আমার গোলামরা শোনো শোনো, জমিনের মধ্যে যারা আখিরাতকে বিশ্বাস করে না, পরকালকে মানতে চায় না, পরকালে তাদের যে শাস্তি হবে, আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তারা এমন কিছু বিশ্বাস করে না। এই বান্দাদের যে আমলগুলি রয়েছে, কর্মগুলি রয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের চোখের মধ্যে সেই কর্মকাণ্ডগুলি সুন্দর বানিয়ে দিয়েছি। এই জন্য তারা জমিনের মধ্যে দিশাহারা হয়ে ফিরে, ঠিক কিনা?
আমার ভাইরা, এমন কিছু মানুষ আছে তারা তো ভুল করে, তো এটা 1 নাম্বার ভুল। আবার তারা ভুলের মধ্যে আছে, তারা সেটা বুঝতেও পারে না, এটা 2 নাম্বার ভুল। এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন গোলামদেরকে সুন্দর করে জানায় দিলেন, ও আমার গোলামরা শোনো শোনো, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে বুঝাইয়া দিলাম। জামিনের মধ্যে এমন এক দল মানুষ আছে যারা সব কিছু অস্বীকার করে। তারা যে ভুলের মধ্যে আছে, তারা যে অন্যায়ের মধ্যে আছে, তারা সেটা বুঝতেও চায় না, উপলব্ধি করতেও চায় না। এই জন্য আমার ভাইরা, তাদের চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামাকে সুন্দর বানিয়ে দিয়েছে, বলি নাউযুবিল্লাহ। আমার ভাইরা, তারা যে জামিনের মধ্যে উল্টা পাল্টা পথের মধ্যে চলে, আল্লাহ তাআলা তাদের চোখে সুন্দর বানিয়ে দিয়েছে। এই জন্য তারা দিশহারা হয়ে পেরে তারা বুঝতে পারে না। সেই রকম কি হওয়া যাবে? এটা আওয়াজ দেন, সেই রকম হওয়া যাবে? কখনো হওয়া যাবে না। 5 নাম্বার রহমানের বান্দাদের গুণ হলো, 5 নাম্বার রহমানের বান্দাদের গুণ হলো, রহমানের বান্দারা যখন ব্যয় করে তারা অপব্যয় করে না, অপচয় করে না। রহমানের বান্দা তো তারাই যারা অপচয় করে না, কিন্তু সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে অপচয় অপব্যয় আছে না নাই? একটু আওয়াজ দিতে হবে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে গোলামদেরকে সূরাতুল আরাফের ভিতরে জানায় দিলেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। আল্লাহ তাআলা গোলামদেরকে জানায় দিলেন, ও আমার গোলামরা শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানায় দিলাম, এই জমিনের মধ্যে তোমরা খাও এবং পান করো, তবে অপচয়, যদি অপচয় করো তাহলে তোমরা আমি আল্লাহ মানে রহমানের বান্দা হতে পারবা। এই জন্য রহমানের বান্দাদের 5 নাম্বার গুণ হলো, রহমানের বান্দারা জামিনের মধ্যে যখন চলাফেরা করে, ব্যয় করে, তারা অপব্যয় করে না, অপচয় করে না। আবার সবচাইতে একটা অপচয়ের কথা বলে, যেটা মানুষ আনন্দের মধ্যে পড়ে অপচয় করে, স্বর্ণের চামিচ, স্বর্ণের বাটি আছে না, একটু বড় লোক যারা আছে তারা সন্তানাদি যখন হয়, স্বর্ণের বাটির মধ্যে স্বর্ণের চামচ দিয়ে তারা ওই সন্তানকে দুধ খাওয়ায়, মিষ্টি খাওয়ায়, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব সুন্দর করে দারে কুত্রির ভিতরে, সুন্দর করে দারুল কুতনির ভিতরে হাদিস এনেছে। আল্লাহর নবী জানায় দিয়েছে, এইরকম যারা স্বর্ণের বাটি এবং স্বর্ণের চামচ দিয়ে কিছু পান করে, তারা যেন তাদের পেটের মধ্যে জাহান্নামের আগুন তারা প্রবেশ করায়, নাউজুবিল্লাহ। এই জন্যই সেই গুলি থেকে আমাদেরকে ফিরে আসার দরকার আছে না নাই? এটা আওয়াজ দেন না, দরকার আছে না নাই? রহমানের বান্দাদের 6 নাম্বার গুণ হলো, রহমানের বান্দারা যখন জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, তখন তারা ইবাদত করার সময় তারা আল্লাহর সাথে কাউকে শিরিক করে না। কিন্তু জমিনের মধ্যে শিরিক আছে না নাই? শিরিক আছে না নাই? শিরিক করে কার সাথে জানেননি? সারা রাত্রি, ওই যে বলেছি রহমানের বান্দারা রাত্রির শেষ ভাগে উঠে আল্লাহর কাছে সিজদার মধ্যে পড়ে কাঁদে। কিন্তু এক ধরনের মানুষ আছে মুর্শিদকে নিয়ে রাত্রির শেষ ভাগ কাটায়, আছে না নাই? এই জন্য বলে, মুর্শিদ তোর লাইগারে আমার অঙ্গ জর জর, ফেরেশতারা কয় কবরে আইয়ো, কানে গালে মার মুজে থাপ্পর, শয়তান তোর লাইগারে, আছে না নাই? এই জন্য আমার ভাইরা, জমিনের মধ্যে তারা মানুষদেরকে ধোঁকা দেয়। আবার কি বলে জানেননি? নিশিরাইতে আইসো মুর্শিদ তোমার লাইগা, বাসর আমি সাজাই রাখছি। আবার বলে, কথা দাও আসিবা ঘরে গভীর নির্জনে, সারা নিশি কাটাইব তোমার সঙ্গে মধুর আলাপনে। নাউজুবিল্লাহ। সারা নিশি যদি কাটাইতে হয়, কাটাইতে হবে কার সাথে? কথা বলে, এটা আওয়াজ দিতে হবে, কার সাথে কথা বলে? আল্লাহর সাথে কথা বলতে বলতে এই যে কোরআনটা দেখতে পান, সেই কোরআনটাই হলো আল্লাহর সাথে কথা বলনেওয়ালা একটা মাধ্যম। সেই কোরআনটা যেই তেলাওয়াত করবে নামাজের মধ্যে, সেই ব্যক্তি অটোমেটিক কার সাথে কথা বলবে? এটা আওয়াজ দিয়ে বলুন, কার সাথে কথা বলবে? আল্লাহর সাথে কথা বলবে। আল্লাহ প্রথমবার সতর্ক করে দিয়েছে, সব চাইতে বড় গুনাহ হলো শিরিক।
আবার আল্লাহ পরের অংশে জানায় দিয়েছে পরের এক আয়াতের ভিতর সূরাতুল লোকমানের ভিতর লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন গোলামদেরকে সুন্দর করে জানায় দিলেন, ও আমার গোলামরা শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানায় দিলাম এই জমিনের মধ্যে আমি আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না। যদি তোমরা শিরিক করো তাহলে জেনে রাখো শিরিক হচ্ছে সবচাইতে বড় জুলুম। আর জুলুমকারী যে জালিম তার স্থান জান্নাত নাকি জাহান্নাম? পৃথিবীর মধ্যে আল্লাহ দুইটা গুনাহ কোশ্চেন কালেও ক্ষমা করবে না। এক নাম্বার গুনাহ হলো আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরিক করা। দ্বিতীয় নাম্বার গুনাহ হলো জমিনের মধ্যে অন্যায়ভাবে পরের হক নষ্ট করা বা মানুষের হক মেরে দেওয়া। এই দুইটা জিনিস আছে না নাই? কম না বেশি? আওয়াজ দেন না কেন, কম না বেশি? আমার ভাইরা সংক্ষেপে কথা বলে যাচ্ছি। রহমানের বান্দাদের 7 নাম্বার গুণ হচ্ছে রহমানের বান্দারা এই জমিনের মধ্যে অন্যায়ভাবে মানুষদেরকে হত্যা করে না, কিন্তু গ্রামের মধ্যে, এলাকার মধ্যে, রাষ্ট্রের মধ্যে, সমাজের মধ্যে অন্যায়ভাবে হত্যা আছে না নাই? আওয়াজ দিতে হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মিশকাত শরীফের ভিতর হাদিস এসেছে, আল্লাহর নবী সুন্দর করে জানায়া দিয়েছে 3টি কারণ ছাড়া যেই ব্যক্তি ঈমান আনে আল্লাহর উপর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা বলে ঈমান আনে, তাকে 3টি কারণ ছাড়া হত্যা করা যাবে না। 1 নাম্বার কারণ হলো সে বিবাহ অবস্থায় যখন জিনা করে। দ্বিতীয় নাম্বার হলো হত্যার বদলে হত্যা ছাড়া। তৃতীয় নাম্বার হলো ধর্ম ত্যাগ করার জন্য। এই 3টা কারণ ছাড়া কখনো কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না। আর যারা এই জমিনের মধ্যে হত্যা করে মানুষদেরকে অন্যায়ভাবে, তারা কখনো আল্লাহ রাব্বুল আলামিন মানে রহমানের বান্দা হতে পারে? এই জন্য আমার ভাইরা সেই জিনিসগুলি থেকে ফিরে আসার দরকার আছে না নাই? আবার অপর এক হাদিসের ভিতর আল্লাহর নবী সুন্দর করে জানায় দিয়েছে যারা জমিনের মধ্যে মানুষদেরকে অন্যায়ভাবে হত্যা করে তার ফরজ এবং নফল, এদিকে একটু লক্ষ্য করেন, ফরজ এবং নফল দুইটার বাইরে আর কিছু আসেনি। ফরজ এবং নফল এই দুইটার ভিতরে কোনো একটা দোয়া, কোনো একটা ইবাদত, ফরজ হক নফল হক, কোনোটাই কবুল হয় না। আল্লাহু আকবার। যে হত্যা করে তার ফরজ এবং নফল কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না, সহিহ হাদিস থেকে বলছি। এই জন্য রহমানের বান্দা তো তারা যারা অন্যায়ভাবে মানুষদেরকে হত্যা করে না, ঠিক কিনা? 8 নম্বরে রহমানের বান্দারা কখনো জিনা ব্যভিচারে লিপ্ত হয় না। সমাজে মনে হয় নাই? কথা আসতে বলেন কেন? সমাজে নাই? সমাজের মধ্যে এই জমিনের মধ্যে মানুষ জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত কম না বেশি? এই জন্য রহমানের বান্দা তারাই যারা জমিনের মধ্যে জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়। 8 নাম্বার বলেছি। 9 নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামদেরকে জানায় দিলেন রহমানের বান্দা তো তারা যারা জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কথার যখন আয়োজন করে। ভাই একটা বিশেষ পয়েন্ট এসেছে, একটু লক্ষ্য করুন। রহমানের বান্দা তারা যখন তারা কোনো রাস্তা দিয়ে অতিক্রম করে তখন রহমানের বান্দারা ওই যে মিথ্যা কিছু মজলিস আছে, গানের আসর আছে, সেখান থেকে তারা পাশ কাটিয়ে রহমানের বান্দারা সত্যের মজলিসের মধ্যে যোগদান করে। সুবহানাল্লাহ। এই যে আজকে মাহফিলটা আয়োজন করা হয়েছে, এটা কিসের মাহফিল? কোরআনের মাহফিল। এখন যেই ব্যক্তি বাহিরে করে আমার কথা নয়, ওয়াল্লাহি ভাই আল্লাহর কসম আমার কথা নয়, কথা আমি তাফসির থেকে বলছি। যদি আপনার বিশ্বাস না হয়, সূরাতুল ফুরকান কোরআনে কারীমের 25তম সূরা, সেই সূরার 63 নম্বর আয়াত থেকে বলছি। সেই আয়াতে আপনি যখন ঢুকবেন 12টা গুণের কথা বলা হয়েছে। সেই 12টা গুণের মধ্যে 9 নম্বরে বলা হয়েছে সেই কথা। আমার ভাইরা, এই জামিনের মধ্যে যারা মিথ্যা মজলিসের মধ্যে গানের আসরের মধ্যে যোগদান করে তারা কখনো রহমানের বান্দা হতে পারে না। আর যারা এইরকম তাফসির মাহফিলের আয়োজন করলে মানুষ সেই জায়গার মধ্যে বসে, তারাই রহমানের বান্দা। একটা সার্টিফিকেট দিব, নিবেন?
আমার ভাইরা, আপনারা রহমানের বান্দা হিসাবে আমি আপনাদেরকে সার্টিফিকেট দিতে পারি, আমার থেকে নয়, তাফসির থেকে। যেহেতু আপনারা সত্যের মজলিসে বসছেন, একটু আগে বলেছি সূরাতুল ফুরকান। ফুরকান মানে হলো সত্য এবং মিথ্যা দুইটার মধ্যে পার্থক্যকারী। এখন এইটা কোরআন, কোরআনের অপর নাম একটা আছে ফুরকান, ঠিক কিনা? এটার নাম কি? কোরআন, ফুরকান। এই ফুরকান মানে হলো সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী। এই কোরআনের মাহফিল সত্যের মাহফিল নাকি মিথ্যার মাহফিল? আচ্ছা, কোরআনে কি মিথ্যা আছে? কোরআনে কি মিথ্যা আছে? তাড়াতাড়ি কোরআনে কোনো মিথ্যা নাই। আমার ভাইরা, সেই কথাই বলছি, রহমানের বান্দা তারাই যারা সত্যের মজলিসে, কোরআনের মজলিসের মধ্যে একেবারে মৌমাছির ঝাঁকের মধ্যে এসে, মৌমাছির মতন ঝাঁকের মধ্যে, মৌচাকের মধ্যে মৌমাছি যেমন করে বসে থাকে, ঠিক অনুরূপভাবে কোরআনের ময়দানে যারাই ঢোকে তারাই হলো রহমানের বান্দা। সুবহানাল্লাহ। এবার 10 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিলেন, রহমানের বান্দারা অহেতুক কোনো কার্যকলাপের মধ্যে গেলে তারা সেখান থেকে বাঁচিয়ে, সেখান থেকে অতিক্রম করে আত্মসম্মান বাঁচিয়ে রেখে তারা সেই স্থান ত্যাগ করে ফেলে। সুবহানাল্লাহ। এমন কিছু মানুষ আছে হাঙ্গামা দেখলে সেখানে গিয়ে একটু সাইড করে যেয়ে দাঁড়িয়ে থাকে দেখার জন্য, কিন্তু রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হতে পারে না। রহমানের বান্দা তো তারাই যারা জমিনের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনের মধ্যে চলাফেরা করে নম্রভাবে, ভদ্রভাবে। দাঙ্গা হাঙ্গামা দেখলে সেখান থেকে তারা দূরে চলে গিয়ে আত্মসম্মান বাঁচিয়ে রেখে তারা নিরাপদ স্থানের মধ্যে চলে যায়, ঠিক কিনা? আমার ভাইরা, আমি কথা শেষ করে দিচ্ছি। কোরআনের বিকল্প কোনো কিছু আছে নাকি? ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত কোরআন মানতে চাই কি চাই না? আওয়াজ দিতে হবে, চাই কি চাই না? কোরআনের ছায়াতলে আসতে হবে, ঠিক কিনা? কোরআনের বিপক্ষে যারাই আছে তাদেরকে মাইনাস করে দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব, ঠিক কিনা? আমার ভাইরা, অন্তরের মধ্যে ভয় থাকবে একজনের, তিনি কে? আওয়াজ দিতে হবে, তিনি কে? অন্তরের মধ্যে আল্লাহর ভয় রেখে, মুখের মধ্যে শ্রেষ্ঠ একটা তাকবীর রেখে সামনের দিকে মুসলমান এগিয়ে যাব। কারণ মুসলমানরা হলো বীরের জাতি। এই মুসলমান বীরের জাতি অতীতে যখন যুদ্ধ করেছে, যুদ্ধের ময়দানে তারা তরবারের জোরে বিজয় লাভ করে নাই, জনসংখ্যা দিয়ে বিজয় লাভ করে নাই, তারা জনশক্তি দিয়ে বিজয় লাভ করে নাই, তারা বিজয় লাভ করেছে ওই অন্তরের মধ্যে আল্লাহর ভয় এবং শ্রেষ্ঠ একটা তাকবীর দিয়ে, ঠিক কিনা? ঈমানের জোরে তারা বিজয় লাভ করেছে, ঠিক কিনা? ভারতের ময়দানে আমরা কিছুদিন আগে দেখেছি, মুস্কান নামক একটা বোন, উশৃঙ্খল কিছু যুবক ছিল, তারা জয় শ্রীরাম, জয় শ্রীরাম বলেছিল। সেই উশৃঙ্খল যুবকের সামনে লিল্লাহে তাকবীর, সেই তাকবীর দিয়ে এগিয়ে গিয়েছে। ওই জয় শ্রীরাম বলনেওয়ালা উশৃঙ্খল যুবকেরা সামান্যতম ক্ষতি তার করতে পারে? এখান থেকেও শিক্ষা নিতে হবে। মুসলমান যখন সামনের দিকে এগিয়ে যাবে, অন্তরের মাঝে থাকবে কার ভয়? আওয়াজ দেন না, কার ভয়? আল্লাহর ভয়। সামনের দিকে এগিয়ে যাবে তাকবীর দিয়ে। ওয়াল্লাহি, আল্লাহর কসম, মুসলমানের সামান্যতম ক্ষতি কেউ করতে পারবে না, ঠিক কিনা? কারণ মুসলমান সামনের দিকে যখন এগিয়ে যাবে, তাদের অন্তরের মধ্যে থাকবে শহীদের তামান্না। তারা সামনের দিকে এগিয়ে যাওয়ার সময় তারা মনে করবে আমরা আল্লাহর দিন কায়েম করার জন্য সামনের দিকে এগিয়ে যাব। কারণ এই যে জমিনটা দেখতে পাচ্ছেন, আকাশ থেকে যখন বৃষ্টি পড়বে, ফসলের জন্য জমিন উর্বর হয়ে যাবে, ঠিক অনুরূপভাবে এই জমিনের মধ্যে মুমিন মুত্তাকির রক্ত যখন পড়বে, তখন এই জমিনের মধ্যে দ্বীনের জন্য আল্লাহ কবুল করে নেবে, ঠিক কিনা? অতএব মুসলমান ভয় পেলে চলবে না, কারণ আল্লাহর জমিনে মুমিন মুত্তাকিরা জানে দিন কায়েম করতে হলে রক্তের প্রয়োজন আছে, ঠিক কিনা? আমার ভাইরা, যেই জমিনে মুমিন মুত্তাকির রক্ত পড়েছে, সেই জমিনে দিন কায়েম করে দিবে কে? আওয়াজ দেন, দিন কায়েম করে দিবে কে? অতএব কোরআন থেকে মাইনাস হওয়া যাবে নাকি? কোরআন থেকে মাইনাস হওয়া যাবে না। আমাদের আশেপাশে যারা আছে সকলকে আমরা কোরআনের ছায়াতলে আনতে চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে কথাগুলি বলেছি সেই কথাগুলি সর্বপ্রথম আমি এবং আমরা সকলে আমল করার তৌফিক দান করুক, বলি আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।